আসসালামু আলাইকুম। কবুতর থেকে ১০,০০০ টাকা ইনকাম করা সম্ভব কিনা আমি কিছু বলবো না। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন কবুতর কেমন ডিম দিয়েছে, কেমন বাচ্চা দিয়েছে। অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন। আর এবারে কিন্তু কবুতর অনেক ছোট ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দিয়েছে। কবুতরের ঘরে যাওয়ার আগে দেখলাম ছাগলের বাচ্চা দুটো দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই দুটোকে একটু তুলে দেখলাম। এবারে এই দুটো নতুন করে রাখা হয়েছে। প্রথমে ঘরের ভিতরে এসে মাটিতে যে বাচ্চা দুটো ছিল সেই দুটো দেখলাম। এরপর সম্পূর্ণ ঘরটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কোথায় নতুন নতুন করে কবুতর ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে। এখানে এর আগে দেখিয়েছিলাম যে সিঙ্গেল সিঙ্গেল দুই জায়গায় দুইটা বাচ্চা আছে। তবে এখানে যে বাঁশের ঝুড়ি আছে এর ভিতরেও কিন্তু কবুতর নতুন করে ডিম দিয়েছে। বাচ্চাটা অনেক ছোট রেখে আবার নতুন করে ডিম দিয়েছে। তবে এই বাচ্চাটা বিক্রি করা হয়েছে। এই ভিডিও শেষে আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আজকে ২ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে, তবে আমি বাড়িতে ছিলাম না, সেজন্য ভিডিওটা করতে পারিনি। তবে ১ জোড়া কবুতরের বাচ্চার ভিডিও করা হয়েছে, সেটা এই ভিডিওর শেষে দেখতে পারবেন। কবুতর যেমন ছোট ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দিয়েছে, তেমনই কিন্তু কবুতরের বাচ্চা বড় হতে খুব একটা বেশি সময় লাগে না। ২ দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, যারা হয়তো দেখেছিলেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখলে তফাৎটা বুঝতে পারবেন। আর এই যে একটা সিঙ্গেল বাচ্চা, এটা অনেকটাই বড় হয়েছে। তো এটা আর নতুন করে বিক্রি করবো না, এটা এখানে রেখে দেবো। আর এখানে দেখুন কত ছোট বাচ্চা রেখে কবুতর আবারও নতুন করে ডিম দিয়েছে, দুটো ডিম দিয়েছে। তবে এখানে অনেকগুলো ঝুড়িতে সিরিয়াল অনুযায়ী পরপর কিছু কবুতর ডিমনাত বাচ্চা দিয়েছে। এক্ষেত্রে যেখানে ছোট বাচ্চা রেখে কবুতর আবারও ডিম দিয়েছে, সম্ভবত এই বাসাগুলোতে একটু হলে কবুতরের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এটা আমার মনে হচ্ছে। কবুতর সাধারণত বাচ্চা দেওয়ার ক্ষেত্রে দুটো করে ঝুড়ি পছন্দ করে থাকে। একটাতে বাসা তৈরি করে, পরবর্তীতে যখন বাচ্চাগুলো একটু বড় হয় পাশের ঝুড়িতে আবার নতুন করে বাসা বানিয়ে ডিম দেয়। কিন্তু এখানে কিছু ঝুড়িতে এরকম কবুতরগুলো করেনি। প্রায় এখানে অনেকগুলো ঝুড়িতে উপরে প্রায় এরকম ৫টা ঝুড়িতে পরপর কবুতর ডিম নাতে বাচ্চা দিয়েছে। এর পাশাপাশি নিচেও কিন্তু সেম কেস, ৫ থেকে ৬টা ঝুড়িতে এরকম পরপর ডিম নাতে বাচ্চা দিয়েছে। তবে এই সময় কিন্তু কবুতর অনেক বেশি ডিম দিয়ে থাকে, কেননা এই সময় প্রকৃতিতে অনেক ধরনের খাবার পাওয়া যায়। যেহেতু এগুলো আমি ছেড়ে পালন করি, শুধু কবুতর নয়, এই সময়ে আপনাদের আশেপাশে পাখি কিছু থাকে, যেগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই সময় কিছু কিছু পাখি অনেক বেশি ডিম দিয়ে থাকে, বাচ্চা দিয়ে থাকে। মানে বছরের কিছু কিছু সময়, মানে এই সময়গুলোতে কিন্তু এই পাখিগুলো ডিম বাচ্চা দিয়ে থাকে। কবুতর যদিও সারা বছরের ডিম দেয়, তবে তুলনামূলকভাবে এই সময়ে একটু বেশি ডিম দিয়ে থাকে, যে কারণে এই সময়ে কবুতর অনেক ছোট ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দিয়েছে। সাধারণত কবুতর সারা বছর এরকম ছোট ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দেয় না। তবে বছরের কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে কবুতর ছোট ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে মানে ডিম দেয়। তো এই যে সময়টা, এই সময় শুরু করেছে, হয়তো আরো ২ থেকে ৩ মাস এইরকম ছোট ছোট বাচ্চা রেখে কবুতর আবারও নতুন করে ডিম দিবে। আর কবুতর যে এত ছোট ছোট বাচ্চা রেখে আবারও ডিম দিয়েছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথমে ১ থেকে ২ জোড়া কবুতর এরকম বাচ্চা ছোট রেখে ডিম দিয়েছে, কিন্তু প্রথমে সেটা বুঝতে পারিনি। পরবর্তীতে যখন দেখলাম যে আরো কিছু কবুতর এরকম ছোট ছোট বাচ্চা রেখে আবার নতুন করে ডিম দিয়েছে, তখন বুঝতে পারি যে আসলে এই সময়ে কবুতর একটু বেশি ডিম দিয়ে থাকে। তবে এই সময়ে বেশি বাচ্চা দেওয়ার কারণে এই সময় আবার কবুতরের বাচ্চার দাম একটু কমে, কারণ এই সময়ে প্রায় সকলের কবুতর ডিম নিয়ে বাচ্চা দিয়ে থাকে। আর এই জন্য এই সময় কবুতরের বাচ্চার দাম কমে। অন্যদিকে এই সময়ে কবুতরের বাচ্চার কোয়ালিটিও অনেক বেশি ভালো হয়ে থাকে। এরপরেও কিন্তু এই সময়ে কবুতরের বাচ্চা বিক্রি করে লাভের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, কেননা বাচ্চার পরিমাণ অনেক বেশি থাকে। ১ মাসের যে কবুতরের বাচ্চার হিসেবটা, তো এখন পর্যন্ত মোটামুটি ২১ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি। আর এই বাচ্চাগুলো ৩০০ টাকা করে বিক্রি করেছি, ৬,৩০০ টাকা। এখনো মোটামুটি ১ সপ্তাহের মতো সময় আছে। এখানে অনেকগুলো বড় সাইজের বাচ্চা আছে, মিডিয়াম বাচ্চা আছে। এগুলো মোটামুটি ১ সপ্তাহের মধ্যে বিক্রি করা যাবে। তো ১ সপ্তাহে আরো কতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করি মাস শেষে, অবশ্যই আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব। এই মাসে আবার কয়েকটা সিঙ্গেল বাচ্চা হয়েছে, আর এই সিঙ্গেল বাচ্চাগুলো যদি না হতো তাহলে হয়তো লাভের পরিমাণ আরো অনেকটাই বেড়ে যেত। তো এরপরেও কবুতরের বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ হয়, অবশ্যই আমি আপনাদেরকে মাস শেষে সেই হিসাবটা জানিয়ে দেব। আসলে এইরকম যদি ভালো জাতের কবুতর হয়, নিয়মিত যদি ডিম বাচ্চা দেয়, তাহলে খুব সহজে ২০০টা কবুতর পালন করে ১০,০০০ টাকার উপরে লাভ করা যাবে। ১০ থেকে ১৫,০০০ টাকা কিন্তু খুব সহজে লাভ করা যাবে। আমার এখানে কিন্তু ২০০টা কবুতর থাকলেও সবগুলো কবুতর কিন্তু এখনো নিয়মিত ডিম বাচ্চা দেয় না। কিছু নতুন কবুতর আছে, যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। তবে এখানে কিছু বিষয় আছে যেগুলো আগে জানা দরকার। যেমন আপনার এখানে কবুতরের বাচ্চার দাম কেমন, খাবারের দাম কেমন, এর পাশাপাশি যে কবুতরগুলো রাখবেন এই কবুতরগুলো কেমন ডিম বাচ্চা দেবে, এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনার কবুতর পালন করে কবুতর থেকে লাভ হবে। তো এটা আগে জানা দরকার। আর এবারে কিন্তু আরো কিছু কবুতরের বাচ্চা রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই ঘর যেহেতু পরিপূর্ণ হয়েছে, তো পাশের ঘরে কিছু কবুতর রেখে সেখানে কবুতর বাড়াবো। আর এই যে হচ্ছে আরেক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।